বাংলাদেশের সংবিধান আমাদের প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০১৩, জাতীয় প্রতিবন্ধী নীতি এবং আমাদের যে জাতিসংঘের প্রতিবন্ধী বিষয়ক যে অধিকার সনদ রয়েছে সেটার আলোকেই বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করছে এবং সেগুলো বাস্তবায়ন করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তর। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে যারা প্রতিবন্ধী ব্যক্তি তাদের অধিকার, তাদের মর্যাদা, তাদের অংশগ্রহণ এবং তাদের সামাজিক নিরাপত্তাটা সুনিশ্চিত করা এবং তাদের যে ভাগ্য উন্নয়ন করা, পাশাপাশি তাদের উন্নয়নটা যাতে টেকসই হয় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা এবং এইটার আলোকে আমাদের সমস্ত কর্মসূচি প্রণীত এবং সেই কর্মসূচিগুলো আমরা মাঠ পর্যায়ে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের যেটি লক্ষ্য সেটা হচ্ছে আমরা এই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিদের আমাদের নাগরিকদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি নেওয়া, তাদের ন্যায়সঙ্গত শোভন কর্মকাণ্ডের আয়োজন করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা এই কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমরা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এটা আমরা মূলত অনুসরণ করে থাকি। আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের অধিকার সুরক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্য, শিক্ষা, তাদের কর্মসংস্থান এই বিষয়গুলোই আমরা কর্মসূচি নিচ্ছি এবং তাদেরকে বিশেষ করে স্টুডেন্ট যারা, ছাত্র যারা, তাদের শিক্ষা উপকরণ সহ তাদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছি। আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমরা যে আইনের কথা বললাম, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩, এই আইনের আমার যে ৩১ ধারা রয়েছে সেই ৩১ ধারা অনুযায়ী আমরা সারা বাংলাদেশে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের আমরা শনাক্ত করার উদ্যোগ গ্রহণ করি। সারা বাংলাদেশে ৫৭৫টি কেন্দ্র রয়েছে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে। সেখানে যখন প্রতিবন্ধী ব্যক্তি আসেন আমরা তাকে অনলাইনে আবেদন করার সুযোগ দিই। আবেদন করার পর এই ব্যক্তি কোন ক্যাটাগরিতে পড়বে, আমাদের ১২ রকমের ক্যাটাগরি রয়েছে, আমাদের ডাক্তার সাহেবরা সেটা সার্টিফাই করেন। সার্টিফাই করার পর আমরা এই সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিকে আমাদের সফটওয়্যারের আওতায় নিয়ে আসি, আমরা তাদেরকে তালিকাভুক্ত করি, আমরা যেটাকে বলি নিবন্ধন করি। আমাদের এই প্রতিবন্ধী ব্যক্তিদের আমরা সরকার গোল্ডেন সিটিজেন হিসেবে ট্রিট করে। আপনাদের একটা বিষয় আমি এখানে প্রাসঙ্গিকভাবে আনতে চাই, সেটা হচ্ছে সম্প্রতি আমাদের সমাজসেবা অধিদপ্তরে আমরা একটি মেলা করেছি, প্রতিবন্ধী মেলা, যেখানে আমরা বিভিন্ন রকম এনজিও, আইএনজিও যারা রয়েছে, ডেভেলপমেন্ট পার্টনার, তারা যে প্রতিবন্ধিতা নিয়ে যারা কাজ করছেন, আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিই। সেই প্ল্যাটফর্মে তারা তাদের উৎপাদিত পণ্য সামগ্রী এখানে মেলার আয়োজন করেছিলাম, সেইগুলো তারা এখানে উপস্থাপন করে এবং এখানে আমরা প্রতিবন্ধিতা বিষয়ক অনেকগুলো সেমিনার আমরা করেছি, ওয়ার্কশপ, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় ছিলেন, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অ্যাডভাইজার মহোদয় ছিলেন। আমরা এই কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি বেসরকারি উদ্যোগে অংশীদারিত্বের ভিত্তিতে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে আমরা কাজ করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি এবং আমাদের প্ল্যান রয়েছে আগামীতেও আমরা এই রিলেটেড আরও কিছু কর্মকাণ্ড করতে চাই। সমাজসেবা যেখানে লিড নিতে চাই, আমরা সমাজসেবা মন্ত্রণালয়ের সাথেও আমাদের অন্যান্য মন্ত্রণালয় যাদের প্রতিবন্ধিতা নিয়ে কর্মকাণ্ড রয়েছে, কার্যক্রম রয়েছে, তাদেরকেও আমরা এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করছি। আমরা একযোগে একসাথে কাজ করতে চাই। আমাদের সরকারের কিছু পরিকল্পনা রয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে। আমরা প্রতিবন্ধী শিশু ব্যক্তিদের ভাতার কথা যেটা আমি অলরেডি বলেছি, যে আমরা আমাদের যে নিবন্ধিত প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে তাদেরকে আমরা 100% সরকারি সেবার কাভারেজের আওতায় আমাদের আনার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।